নমস্কার বন্ধুরা, সকাল সকাল ব্লগটি শুরু করে দিলাম। এখন ঘুরিতে কিন্তু 7:30 মতন বাজে। তো দেখো বাইরেটা কত আলো। আজকে ঠান্ডা বেশ রাতে ছিল, সকালবেলার দিকে ঠান্ডাটা কমে গেছে, রোদটা উঠে গেছে, কিন্তু প্রচণ্ড একটু গলা ব্যথা হয়ে গেছে। সেই গলাটা ব্যথা হয়ে গেছে, তো সকালবেলা উঠে চাটা খেয়ে নিলাম। তো যাই হোক বন্ধুরা, চলো, গলা ব্যথা নিয়ে শুরু করে দিয়েছি যখন দিনটা, তো এভাবে চলবে। পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। যেহেতু ঠান্ডাটা পড়েছে, তো দেখো আমি কি করছি, এই যে বাসক পাতা আর এই যে দেখো রাম তুলসী পাতা, এটা আমি কালকেই জোগাড় করে রেখে দিয়েছি। আমাদের বাড়িতে অবশ্য আগে ছিল গাছ, এখন কেটে দেওয়া হয়েছে জন্য খুবই অসুবিধাও হচ্ছে। যাই হোক, ছেঁচে নিচ্ছি, ছেঁচে রসটা বের করে নিলাম, রুদ্রকে দেবো। আর রসটা একটু গরম করে নিলাম, যেহেতু কাঁচা পাতা, একটু গরম করে মধু মিশিয়ে ওকে দেবো, যাতে এই যে ঠান্ডাটা একটু কম লাগে। আর একটু কাশছিল, তো দেখো ওর জন্য নিয়ে যাচ্ছি। প্রথমে তো বলবে না না, তারপর খাবে ঠিকই, কিন্তু প্রথমে বলবে না খাবো না। এই যা করে ছেলে মানুষ, যা হয় আর কি। তোর বাবা তো এদিকে কাজে ব্যস্ত আছে, এদিকে চলো আমি তো রেগুলার যা কাজ তা করতে শুরু করেই দিয়েছি। আর তেলটা ঢালা হয়েছিল না আগের থেকে, তো রাঁধতে রাঁধতে ভাবলাম না আগে তেলটা ঢেলে নিই, কখন আবার রাঁধতে রাঁধতে দরকার পড়ে যাবে। তো রাঁধতে রাঁধতে বলতে বলতে আমি কিন্তু সকালের তরকারিটা বসিয়ে দিয়েছি। দেখো, কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে লুচির তরকারি। এদিকে আমি আটাটাও মেখে রেখেছি। হ্যাঁ, আমি অবশ্য আজকে আটার লুচি করব, কিন্তু ময়দার লুচি না। আর দেখো আমি আটা বেল্লিটার নিচে কেন দিলাম কাগজটা বলো তো? আসলে খুব পিছলে যায় পাথরের উপর, আটা বেল্লিটা যে রুটি করতে থাকি পিছলে যায়, ওর জন্য সেটাকে আটকানোর জন্য আমি এই কাগজটা দিলাম। তো যেহেতু লুচি করব, তাই আমি তেল দিয়ে নিলাম ভালো করে। এবার চলো ভেজে নিই। এই বলতে বলতে বেলা কিন্তু অনেকটা হয়েও গেছে, প্রায় এখন 10টার মতন বাজে। তো চলো, খিদা পেয়েছে। আর তাছাড়াও আজকে একাদশী আছে, তো সেই জন্যই আর কি সকালবেলা ভাবলাম কি রান্না করব। লুচি করলাম, লুচি আর আলুর তরকারি। তো চলো, রুদ্র বাবাকে প্রথমে দিয়ে নিই, যেহেতু ও খেয়ে বেরোবে কাজে। তো এই যে জিলাপিও দিয়ে দিয়েছি, আর লুচি আর তরকারি। আর ভুলে গেছিলাম, আমি শুনেছিলাম রুদ্র বাবাই আমাকে বলেছিল যে আটার লুচি করতে গেলে কড়াইতে যদি তেলের মধ্যে নুনটা দিই, তাহলে একটু তেলটা কম টানে। আটার লুচিতে তো তেল বেশি টানে, তো সেটা পরে দিয়ে রুদ্র যখন লুচি ভাজলাম লুচিটা, তো তার জন্য পরে দিলাম। তো রুদ্রকে আবার একটা মিষ্টিও দিলাম, ও এই দিয়ে খেয়ে নেবে সকালবেলার খাবার। তো চলো আগে দিয়ে আসি। আর বিপদ কখন আসে সেটা কখনো কেউ বলতে পারে না। দেখো, রুদ্র বাবার পায়ে তোমরা দেখতেই পাচ্ছ সাইলেন্সারে লেগে পাটা পুড়ে গেছে, সেদিনকার গাড়িতে ধাক্কা দিয়েছিল। তো মানে কখন যে বিপদ চলে আসে সে সত্যি আর বলার মতন নয়। তো যাই হোক, ঠাকুরের কৃপায় ঠাকুর রক্ষা করেছে, অল্পর মধ্যে দিয়ে গেছে। তো চলো, আমিও লুচিটা সকালবেলা করে খেয়ে নিচ্ছি। এখন ঘড়িতে 1:45 মতন বাজে। তো আমি এই সবে চান ধান করে আসলাম। তো এসে যেহেতু সকালে লুচিটা খাওয়া হলো, তো দুপুরে তো আবার একটা কিছু করতে হবে। তো ভাবছি আজকে শ্যামা চাল সেদ্ধ করব, শ্যামা চালের মধ্যে একটু আলু সিদ্ধ দিয়ে শ্যামা চাল সেদ্ধ, এটাই খাবো। আর একটু এই যে দেখো মটর নিয়েছি, রাতে এখন একটু ভিজিয়ে রাখবো, রাতে ঘুগনি করব। তাহলে আজকে দিনটা পার হয়ে গেল। সে যাই হোক, চলো এবার তাহলে এবার ভিজিয়ে রাখি। শ্যামা চালটা একটু ভিজিয়ে রাখলে তাহলে হতে একটু তাড়াতাড়ি হবে, আর একটু নোংরাও থাকে। একটু বেছে নিয়ে ভিজিয়ে রাখি। তো ভালো করে আমি আগে শ্যামা চালটাকে একটু বেছে নিচ্ছি। এই যে দেখো কেমন একটা নোংরা লাগছে মনে হচ্ছে, তো হালকা হালকা আছে একটা দুটো। তো সেটা ভালো করে আগে বেছে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। যতটা ভিজিয়ে রাখবো তাহলে আমার একটু তাড়াতাড়ি যখন বসাবো তখন তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওর জন্য একটু বেশি করে জল, অবশ্যই শ্যামা চালে একটু বেশি জল দিয়ে করতে হয়। তো অনেক দিন ধরেই আমি এর আগে খিচুড়ি করেছি, অনেক কয়বার করেছি, খেয়েছি, কিন্তু আর আজকের ইচ্ছা হচ্ছে না যে শ্যামা চালে খিচুড়ি করি। আজকে মনে হচ্ছে একটু আলু সিদ্ধ ঘি দিয়েই খেয়ে নেব। তো চলো। কিরে, কি মাখছিস? কোল্ড ক্রিম। বাবা, এত ক্রিম মাখার কি হলো? এই তো এখন যাবি খেলতে, সারাক্ষণ তো খেলা ধোলা নিয়েই আছিস। আরে দেখ, চান ধান করে তো জামা প্যান্ট ফুল পরে নিয়েছিস, এরপরে ক্রিম মেখে কোথায় কি মাখবি? হাতেই মুখেই মাখবো, পায়ে মাখতাম, কারণ কি
পায়ে ফুল প্যান্ট পরে আছি না, তাহলে পায়েও মারতাম। তাহলে কি ভুলে গেছিলি চান করে এসে? হ্যাঁ। সাজা গোজার বাহার কত। চলো এই যে দেখো বসিয়ে দিয়েছি, আর বেশিক্ষণ সময়ও লাগবে না, ফুটে আসলেই হয়ে যাবে। এই যে এখন দেখো রেডি হয়ে গেছে, একটু ঘি নিয়ে নিয়েছি, আর এই যে কাঁচা লঙ্কা আলু সেদ্ধ দেখাই যাচ্ছে, এই নিয়ে গরম গরম খেয়ে নিলাম। আর সত্যি বলছি খিচুড়ি তো একরকম স্বাদ, আর এরকম আলু সিদ্ধ করে গরম গরম খেলে সেটা কিন্তু একরকম সত্যিই অপরূপ স্বাদ। তো তারপরে রুদ্রর জন্য এখন মাঠে যাব, রুদ্রকে আমি অবশ্য মাঠে পাঠিয়ে দিয়েছি, তারপরে আমি রেডি হয়ে বেরিয়েও পড়বো এক্ষুনি। আর গিয়ে দেখো একটা মানে খুবই খারাপ লাগলো যে ছেলেটাও খেলতে নিয়ে বলটা লেগেছে, আর ভিডিওটা একটু স্টার্ট করেছিলাম তো আর করতে দিতে চাচ্ছিল না, তো ও আর খেললো না। তো আমি বসে থাকলাম, ও বসে থাকলো পাশে, আর অবশ্য ব্যায়ামটা করতে গেল। চলো ছেলেকে তো মাঠ থেকে নিয়ে চলে আসলাম, তো আর পরেও খেলেনি, পরে খালি ব্যায়ামটা করলো। আর ওর সামনে যদিও আমি কখনো বলি না যে লেগেছে, তাহলে হয়তো বলবে মা লেগেছিল খেলবো না, তো বলা তো যায় না। তো যাই হোক, এখন ওকে আর্নিকাটা দিয়ে নিই, যতই হোক ছেলে মানুষ আর্নিকাটা অবশ্যই খাওয়াই। চলো আগে আর্নিকাটা বের করে নিই, আলমারিতে আছে। আর্নিকা আমার সেকেন্ড ফেভারিট জিনিস। তাহলে ফার্স্ট ফেভারিট জিনিস কি? মনে নাই। হ্যাঁ এক গাদা খায় নাকি, কি অত খায় না। এটা হচ্ছে আমার ইরাদা। হাতে উঠতে লেগে গেছে, ওটাও ছেড়ে। কে বলবে ওর লেগেছে বলো তো? মাঠে তো কি মুখটা গোমরা করে তোমরা তো দেখলেই। আর দেখো এখানে এসে কি খেলনা নিয়ে পড়েছে, লাট্টু। হ্যাঁ, কালকে রুদ্রকে লাট্টু কিনে দেওয়া হয়েছে, সবারটা দেখেছে, বলছে মা আমাকে দাও, তো আমিও কিনে দিলাম। আর আমিও বলেছি যে ছোটোবেলায় তো আমিও লাট্টু খেলেছি, ঠিক আছে খেয়াল না। তো যদিও বাড়িতেই খেলে, বাইরে নিয়ে যায় না, বাইরে নিয়ে গেলে তো আর মনে হয় বাড়িতে আসবে না সেই জিনিসটা। তো যাই হোক দেখো এখনও ঠিক মতো চালাতেও পারে না, কোন রকমের ছড়ে একটু ঘুরে ব্যাস অফ। ওকে এখনও বাধা শেখাতে হচ্ছে, লাট্টু চালানো। আবার ও দেখা যায় ও আরও সব ছেলেমেয়েরা যারা আছে অনেকেই আরও ছোটো থেকেই পাকাপোক্ত, ও আবার সেদিকটা একটু কমই আছে। তো যাই হোক চলো এটা ঘুরাই। দেখো ঘুরি, এই লাট্টুটা মারলো ঠিকই কিন্তু হলো না। যাই হোক ওকে বলেছি কয়েকবার খেল, ঠান্ডা করে রান্না যদি বা না করি, ভাবি যে না এটাই রান্না, তোমাদের তো দেখলাম কি রান্না, সেটা করব না, বেগুন ভাজলাম, তো কি হবে? এই যে দেখো জামা কাপড় এগুলাকে এখন ভিজাই রাখবো, তাহলে সকালবেলা কাচতে সুবিধা হবে না। সকালে ভিজালে ভিজবেও কম, আমার ভালো লাগে না একটু, আর রাতে ভিজিয়ে রাখলে সকালে যখন হোক কাঁচা হয়ে যাবে। তো চলো ঠান্ডার মধ্যে ঠান্ডা জলে একটু হাত দিয়ে নিই, কিছু করার নেই। তো তারপরে তো বাইরে চলে আসলাম, বাইরে চলে এসে সাপের কৌটাটা দেখি সাপটা ঢালা হয়নি, তো তার জন্য আবার কি করলাম, আবার সাপটা কেটে সাপটা ঢাললাম। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে বলতে পারো বন্ধুরা, আর এই ঠান্ডায় আমার একদমই ভালো লাগছে না, কিন্তু নিরুপায়, কিছু করার নেই, একা সংসার হলে যা হয়, ভালো লাগুক না লাগুক, ঠান্ডা লাগুক গরম লাগুক, যাই হোক তোমাকে তো তোমার কাজ করতেই হবে। তো যাই হোক চলো এবার একটু ঠান্ডা জলে হাত দিতে একটু কষ্ট লাগছে ঠিকই, কিন্তু ভিজিয়ে ফেললে নিজেরই তাড়াতাড়ি হয়। আর এই ঠান্ডার কারণে আমি যে তোমাদের সকালে দেখালাম মটরটা ভিজিয়েছিলাম, ঘুগনিটা আর করতে ইচ্ছা করছে না বন্ধুরা, জানো তো, মনে হচ্ছে না শর্টকাটটা করে ফেলি, একটু বেগুন ভাজবো, বেগুন ভাজা দিয়ে রুটিটা করে খেয়ে নেবো। আর পারছি না, এই ঠান্ডায় যতটা পারছি তাড়াতাড়ি করে মানে লেপের তলে ঢুকতে পারলে যেন বেঁচে যায়। তো যাই হোক চলো আগে রুটিটাও করে নিই। রুটিটা করা হয়ে গেছে, আর এই যে দেখো গরম গরম বেগুন ভাজা রুটি, সাথে কি নিয়েছি, কাঁচা লঙ্কা। হ্যাঁ অবশ্য একাদশী যেহেতু, আমরা তো লুচি অনেকে খায় না, কিন্তু আমরা আটা জিনিস খাই, যাই হোক। আর এই যে নিয়েছি দেখো একটা কাঁচা লঙ্কা, শীতের সময় একটু হালকা ঝাল খেতে কার না ভালো লাগে বলো তো। তো
তো আমার তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে রুদ্ররও খাওয়া হয়ে গেছে। আর রুদ্রকে এখন আমি দুধটা দিয়ে দেবো। আর যেহেতু বললাম ঠান্ডাটাও পড়ছে, ঠান্ডা পড়ুক না পড়ুক তবু রুদ্রকে মধু দিয়ে তো দুধটা রেগুলার ওকে দেই রাতের বেলা। তোমরা তো জানোই আমার যারা রেগুলার বন্ধু আছো। যাই হোক বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমরা বলবে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে, শেয়ার করবে। তোমরা একটু সাপোর্ট করলেই আমি এগোতে পারবো। আর এই যে দেখো গালটা ফুলের ছিল ঠিকই, সেখানে আর্নিকা ওষুধ যেটা সেটা তো খাইয়েছি, আর আর্নিকার যে মলমটা আছে সেটা একটু লাগিয়ে দিচ্ছি। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।